হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা চেনা রেসিপি নিয়ে। তো চলো দেখা যাক চিকেনের রেসিপি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, তেজপাতা আর লঙ্কা সবগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজতে দিলাম। আর অন্যদিকে কেটে রাখলাম আলু আর মাংসগুলোকে ভালো করে নিয়ে তার মধ্যে একটু টক দই দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর অন্যদিকে কেটে রেখেছিলাম ধনেপাতা কুচি, সেটা সবার শেষে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিলাম মাংসগুলো। এবার ভালো করে একটু মাখা মাখা করে নিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখো, আর আমার তো রান্না করতে গেলে আমার ছেলে সারাক্ষণ শুধু এটা দাও ওটা দাও। এবার দিয়ে দেবো তার মধ্যে হলুদ গুঁড়ো, নুন দেবো স্বাদ মতো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলা একসঙ্গে দিয়ে দিলাম। এইবার মাংসটাকে ভালো করে আরেকবার কড়াইয়ে মাখিয়ে নেব। আমার ছেলের নেশা হচ্ছে কী বলতো, শুধু ট্রেন, সারাদিন শুধু ট্রেন দাও, ব্যাটারি দাও, ও ট্রেন নিয়েই খেলা করবে। আমার রান্না করতে করতেও শুধু বলে ট্রেন দাও, এই দাও, এই করবে। এবার মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আলুগুলোকে। আলুগুলো ভেজে রাখতেও পারো আগে, আমি আর ভাজাভাজি করিনি, একবারে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমরা যেহেতু বাঙালি তাই একটু অল্প করে চিনি দিলাম, চিনি ছাড়া ঠিক টেস্ট আসে না। এইবার চিনিটা দিয়ে ভালো করে মাখাচাকা করে নিয়ে একটুক্ষণ ঢাকা রেখে দেবো। তারপর আবার খুলে নিয়ে একটু টমেটো সস দেবো। সসটা দিলে বেশ একটা টেস্টি ফুড লাগে। দেওয়া হয়ে গেলে এবার একটু মাখা মাখা করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেব জল, তাই তো জল দেওয়া হয়ে যাবে। দিয়ে ঢেকে রেখে এবার কী করব বলো সবাই, খাওয়া দাওয়া করব। তো সবাই বলো আমার রান্নাটা কেমন হয়েছে, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গুড নাইট বন্ধুরা।